জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের হুমকি, কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। প্রকাশ্যে কোন্দল, একই আসনে মনোনয়ন দুই বিজেপি প্রার্থীর, অস্বস্তিতে গেরুয়া শিবির। যুবসাথী প্রকল্পের টাকা চাকরিরও দেবে রাজ্য, কারো কাছে হাত পাততে হবে না, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আশ্বস্ত করলেন মমতা। উঠল চোর চোর স্লোগান, সিপিএম ও তৃণমূলের মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত তমলুক। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন, পুলিশ তদন্ত করুক বললেন মমতা, গ্রেপ্তার 3 জন। এপ্রিলে কি ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার ও যুবসাথীর টাকা? ভোটের গেরোয় কি বন্ধ হচ্ছে সরকারি ভাতা? রণক্ষেত্র বহরমপুর, অধীরকে ঘিরে তৃণমূলের গো ব্যাক স্লোগান, পুলিশ কর্মী ধস্তাধস্তিতে ধুন্ধুমার। বাংলাদেশি খুঁজতে নেমে পড়েছে, চিহ্নিতদের দেশের বাইরে পাঠিয়ে উন্নয়নের গান, বিতর্কে শ্রমিক। কুপন দেখালেই মিলবে শাড়ি, সাঁইথিয়ায় তৃণমূলের এই কাণ্ড দেখে আমজনতা, ভাইরাল ছবি। মুর্শিদাবাদেই বড় ধাক্কা খেলেন হুমায়ুন, তৃণমূলের পাল্টা চালে বেকায়দায় জনতা উন্নয়ন পার্টির নেতা। আগামী 5 বছর শান্তিতে থাকতে চাইলে বিজেপিকে আটকে দিন, মমতা। অসমের বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে 1,500 বাস এবং ছোট গাড়ি পরিষেবায় আংশিক প্রভাবের আশঙ্কা। বঙ্গে ক্ষমতায় এলে 100 ইউনিট বিদ্যুৎ রাজ্যবাসীকে, ভিক্ষা দেবে সিপিএম, পেশ ইস্তেহার। দিনহাটায় এবারও বকলমে উদয়ন নিশীথের লড়াই, একদা বাঘের গুহায় এবার কি পদ্ম ফুটবে? মোথাবাড়ি কাণ্ডের রেশ কাটার আগেই এবার মহিলা বিএলওকে আটকে রাখার অভিযোগ। ভবানীপুরের শাহ শুভেন্দুর রোড শোয়ে অশান্তি, পুলিশের 4 আধিকারিককে সাসপেন্ডের নির্দেশ দিল নির্বাচন কমিশন। টোটোতে চেপে শ্যামপুরের গ্রামে গ্রামে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী। মালদহের পর এবার গাইঘাটায় বিক্ষোভ, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় বিএলওকে বন্দি, পরে উদ্ধার। শুভেন্দুর জেলার 3 বিডিও বদল করতে হবে, কমিশনের বিরুদ্ধেই বিধিভঙ্গির অভিযোগ তুলে সিইওকে চিঠি তৃণমূলের। রফতানিতে বাধা নেই, মিথ্যা প্রচার চলছে, খানাকুল থেকে আলু চাষিদের আশ্বাস অভিষেকের। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বদলে গেল মন, প্রতিদ্বন্দ্বীর হাত ধরে তৃণমূলে যোগ দিলেন বিরোধী প্রার্থী। কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম। তৃণমূলের নেতাদের জন্য কেন এত পুলিশ, কিসের প্রয়োজন? প্রশ্ন তুলে রাজ্যের ডিজিকে পদক্ষেপ করতে বলল কমিশন। কালিয়াচকে সেদিন কি ঘটেছিল? পুলিশের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। তৃণমূল ও বিজেপির পতাকা তৈরির অর্ডার সবচেয়ে বেশি, ঘুম নেই হাওড়ার দক্ষিণ পাড়ায়। মালদায় কত নাম বাদ, মমতা হাত তুলুন বলতেই সভাস্থলে যা ঘটল জেনে নিন বিস্তারিত। ভোটের আগে 4টি স্পেশাল ট্রেন, গুজরাট থেকে 5,000 বাঙালিকে বাংলায় ফেরাচ্ছে বিজেপি। রক্তারক্তি চাইলে এবার রক্তারক্তি হবে, তৃণমূলের বিক্ষোভে মেজাজ হারিয়ে চরম হুঁশিয়ারি অধীর চৌধুরীর। বিজেপির হয়ে তলায় তলায় কাজ করছেন মিম নেতা, মালদহের হাই ভোল্টেজ প্রচার থেকে বড় পর্দাভাস মমতার। কালিয়াচককে বিচারকদের আটকে রাখার ঘটনায় সিসিটিভি ফুটেজ এনআইএর হাতে, চলছে জোর তদন্ত। মোদির সভায় এক মঞ্চে গ্রেটার কোচবিহারের 2 প্রধান, ভোটের আগে উত্তরের রাজনীতিতে নতুন সমীকরণ। সুজাপুরে ভোটার তালিকা থেকে বাদ প্রায় পঞ্চায়েত সদস্য সহ 1,34,000 নাম, দাবি রিপোর্টে। কার নির্দেশে কাজ করছেন মোফাক্কেরুল? তদন্তের দাবি সুকান্তের। শ্রমিক বললেন, পরিকল্পনা করে অশান্তি পাকিয়েছে তৃণমূল। ভাঙাচোরা কার্যালয় আর হাতে গোনা কর্মী, শ্রীরামপুরে ফিরেই ঘরের ছেলে হওয়ার লড়াইয়ে কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার। মামলা রয়েছে এমন প্রার্থীর নিরাপত্তারক্ষী প্রত্যাহারের নির্দেশ কমিশনের। ভোটের আগে শশী থারুরের কনভয়ে ভয়াবহ হামলা, আহত নিরাপত্তারক্ষী, গ্রেপ্তার 5 দুষ্কৃতী। প্রার্থী নিয়ে অসন্তোষ,
কলহের জেরে মুরারোয়ে কর্মী সভার মাঝপথেই দলীয় কার্যালয়ে ছাড়লেন তৃণমূল সাংসদ শতাব্দী। শয়ে শয়ে নাম বাদ কমিশনের খাতায়। মালদহের শাহকে মমতা বললেন, এদের মুখোমুখি দাঁড়ান। 1 লাখ মার্জিনে জয়ের টার্গেট। খড়গপুরে আজ মনোনয়ন জমা দেবেন দিলীপ ঘোষ, সঙ্গে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। খড়গপুরের চরম মুহূর্তে লঙ্কা কাণ্ড, যা করলেন শুভেন্দু দিলীপ, তোলপাড় গোটা রাজ্য রাজনীতি। দেখল স্তম্ভিত তৃণমূল। ধর্মসভায় গিয়ে জোর করে পতাকা ধরানোর অভিযোগে চাপে বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। বনগাঁয় রাজনৈতিক বিতর্ক। মোথাবাড়ির আসল মাথা কে? পেছন থেকে কারা কলকাঠি নেড়েছে? ভয়ঙ্কর অভিযোগ। ভবানীপুরের শাহ শুভেন্দুর রোড শোয়ে বিশৃঙ্খলা, সাসপেন্ড আলিপুর থানার ওসি। নিজে রাজ্যসভায় যেতে পারেনি, ওকে পাঠিয়েছিলাম। মালতীপুরে অকৃতজ্ঞ মৌসুমকে আক্রমণ মমতার। আরই ভুলে ভাব। খড়গপুরের দাবাং নেতা দিলীপের মনোনয়নে শুভেন্দু নিচু তলায় ঐক্যের বার্তা দেওয়ার কৌশল। হুমকি দিয়ে দখল ভাড়া বাড়ি। নিউ টাউনে ত্রাস কালিয়াচক কাণ্ডে ধৃত মিমের মোফাক্কেরুল। কংগ্রেসকে এখানে জিতিয়ে কী লাভ? একটা সিট নিয়ে সরকার গঠন করবে, কোনো আসনের কথা বললেন মমতা। 10 দিন আগে আশঙ্কায় প্রশাসনকে চিঠি বিচারকদের, তারপরও কেন ব্যবস্থা নেওয়া হলো না? মোথাবাড়ি কাণ্ডে পুলিশের ভূমিকায় প্রশ্ন। বাংলার মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের সুরক্ষা দিতেই ব্যর্থ। দিলীপের মনোনয়ন থেকে মমতা সরকারকে সমূলে উৎখাত করার ডাক দিল্লির মুখ্যমন্ত্রীর। মোথাবাড়ি কাণ্ডে এনআইএর নজরে মাস্টারমাইন্ড মোফাক্কেরুলের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। যা হবে 23 তারিখের পর। জামিন পেয়ে ফের হুমকি তৃণমূল নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। রাজুর বিরুদ্ধে অভিযোগ, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের তিনি হুমকি দেন, এমনটাই জানিয়েছে কমিশন। নির্বাচন কমিশনের নির্দেশে মুর্শিদাবাদের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কমিশন জানিয়েছে, ধৃতের নাম রাজু মণ্ডল। ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল, এরপরেই কমিশন পুলিশকে পদক্ষেপ করতে নির্দেশ দেয়। শুক্রবার রাতে কমিশনের তরফে জানানো হয়, ভোটারদের ভয় দেখানোর ঘটনায় অভিযুক্ত রাজুকে পুলিশ গ্রেপ্তার করেছে। রাজুর বিরুদ্ধে অভিযোগ, দলীয় প্রার্থীর হয়ে প্রচারে বেরিয়ে ভোটারদের তিনি হুমকি দেন। কমিশন সূত্রে জানা গিয়েছে, তিনি প্রচারে বেরিয়ে বলেন, পদ্মফুলে ভোট দেওয়া যাবে না। যদি ভোট গণ্ডগোল হয়েছে, ভোট দিতে যাওয়ার দরকার নেই। বাড়িতে আমি ছানাবড়া রসগোল্লা পাঠিয়ে দেব, আর না হলে তৃণমূলকে ভোট দিতে হবে। এবছর যেন ভোট নষ্ট না হয়। ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরে রাজ্যে পুলিশ এবং প্রশাসনে রদবদল করেছিল কমিশন। মালদহ কাণ্ডে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের নির্দেশের পরে রাজ্যের পুলিশ এবং প্রশাসনের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসে কমিশন। সেখানে শীর্ষ কর্তাদের কড়া বার্তা দেওয়া হয়। মালদহ কাণ্ডের তদন্তভার দেওয়া হয় এনআইএকে। এরপরে শুক্রবারও রাজ্যে অবাধ, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচন করাতে পুলিশ এবং প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছে কমিশন। কমিশনের নির্দেশেই মুর্শিদাবাদের এক তৃণমূল নেতাকে এবার গ্রেপ্তার করল পুলিশ। জলপাইগুড়িতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ছিলই, মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে প্রকাশ্যে সেই কোন্দল। এবার প্রশাসনিক ভবনে সবার সামনে শনিবার সকালে একই আসনে বিজেপির প্রার্থী হিসাবে মনোনয়ন দিতে হাজির 2 প্রার্থী। তা নিয়ে তুমুল উত্তেজনা জলপাইগুড়ি জেলাশাসক কার্যালয়ের বাইরে। বিষয়টি ঠিক কী? জলপাইগুড়ির ময়নাগুড়ি আসনে বিজেপি প্রথম প্রার্থী করে বিদায়ী বিধায়ক কৌশিক রায়কে, পরে তাকে বদলে সেই আসনে প্রার্থী করা হয় বর্ষিয়ার নেতা ডালিম রায়কে। এই সিদ্ধান্ত নিয়ে ঝামেলা ছিলই। আজ শনিবার ময়নাগুড়ি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা করেন কৌশিক রায় ও ডালিম রায় দুজনেই। কৌশিক রায় বিদায়ী বিধায়ক, তাকে টিকিট দেওয়ার পরও সরিয়ে দেওয়া হয়, কিন্তু তিনি প্রার্থী পদ ছাড়তে নারাজ। এদিন সকালে মনোনয়নপত্র জমা করেন তিনি। খবর পেয়ে ছুটে আসেন ডালিম রায়, তিনিও মনোনয়নপত্র জমা করেন। দুজনেরই দাবি, তিনি বিজেপির ময়নাগুড়ি বিধানসভা আসনের পদ্মপ্রার্থী। মনোনয়নপত্র জমা দেওয়ার পর ডালিম রায় বলেন, প্রতীকসহ মনোনয়ন জমা দিয়েছে। তাকে প্রশ্ন করা হয়, অন্য একজনও বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। শুনে ডালিম বলেন, কে কি করছে আমি বলতে পারবো না। বিজেপির 2টি প্রতীক হয় না। আমি প্রতীকসহ মনোনয়ন জমা দিয়েছি।
অন্যদিকে বিদায়ী বিধায়ক কৌশিক বলেন, বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি, এর বাইরে আর কিছু বলতে চাননি তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, কৌশিক রায় প্রাক্তন বিধায়ক, এখনও পর্যন্ত দলের নেতা, তবে এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ডালিম রায়, তাকেই দল প্রতীক দিয়েছে। গোটা ঘটনায় ময়নাগুড়িতে বিজেপির গোষ্ঠীকন্দল দিনের আলোর মতো পরিষ্কার। ঘটনায় অবাক বিজেপি কর্মীরাও। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে বিরোধী দলগুলি। বেকার ছেলেমেয়েদের হাতে শুধুমাত্র টাকা তুলে দেওয়া হবে না, তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। আসন্ন মমতা বন্দ্যোপাধ্যায় মালদার মালতীপুরের শামসী কলেজের জনসভা থেকে শনিবার এমনই ঘোষণা করলেন তিনি। জানালেন, তৃণমূল থাকলে সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা মিলবে, কারো কাছে হাত পাততে হবে না। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে কথা বলতে গিয়ে ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার এবং যুবসাথী প্রকল্প নিয়ে সকলকে আশ্বাস বানিয়ে দেন মমতা। বলেন, আমরা বলেছিলাম বিনা পয়সায় খাদ্য দেওয়া হবে, আপনারা রেশন পান কি না পান না। বলেছিলাম মহিলা অভিভাবককে দায়িত্বে রেখে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হবে, পেয়েছেন কিনা। ছেলেমেয়েরা সাইকেল, মিড ডে মিল, স্মার্টফোন, স্কুল ড্রেস পায় কি পায় না। তৃণমূলকে জোড়া ফুলকে ভোট দিলে সারা জীবন আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কারো কাছে হাত পাততে হবে না আপনাকে। যুবসাথী অনেকেই টাকা পেয়ে গিয়েছেন, বাকি যারা আছেন দরখাস্ত করেছেন তারাও পেয়ে যাবেন, প্রক্রিয়া চলছে, তাদের জীবিকার সন্ধান আমরাই করে দেব। এদিন ফের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তোলেন মমতা। বলেন, 1,20,00,000 কাঁচা বাড়ি আমরা পাকা করেছি, কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে। 5 বছর ধরে টাকা দেয় না বাংলাকে। কাঁচা বাড়ি, রাস্তা তৈরি, জল স্বপ্ন, সর্বশিক্ষা মিশন, 100 দিনের কাজের টাকা দেয় না। 2 লক্ষ কোটি টাকার বেশি পাই আমরা কেন্দ্রের কাছে, তাও আমরা কোনো প্রকল্প বন্ধ করিনি। রাজ্যের সরকারি কর্মীদের 25% করে মহার্ঘ ভাতা দিয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে শিক্ষক শিক্ষিকারাও পেয়ে যাবেন বলে জানিয়েছেন মমতা। তাকে বলতে শোনা যায়, আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী দিনে আমাদের সরকার যাদের কাঁচা বাড়ি আছে সব পাকা করে দেবে। এই জন্যই তৃণমূলকে ভোট দেওয়া দরকার। দুয়ারে সরকার হয়েছে, অনেক কাজ হয়েছে, তাতে কিছু কাজ নির্বাচনের জন্য আটকে আছে, কারণ সব অফিসারদের বাংলা থেকে বাইরে পাঠিয়ে দিয়েছে মোটা ভাইয়ের বদলা চাই। এবার আমরা দুয়ারে স্বাস্থ্য করব, আপনার ব্লকে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা আসবেন, এক্স-রে মেশিন থাকবে, রক্ত পরীক্ষা হবে। সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা করাকে কেন্দ্র করে উত্তপ্ত তমলুক। তৃণমূল কর্মীদের চোর স্লোগান পাল্টা সিপিএমের চোর স্লোগান ঘিরে বচসা দুই পক্ষের। শনিবার তমলুক সাংগঠনিক জেলার পাঁশকুড়া পশ্চিম, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার এবং ময়নার 4 জন তৃণমূল প্রার্থী তমলুকের জেলাশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। একই সময়ে সিপিএম প্রার্থী ইব্রাহিম আলী মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন। হঠাৎই তৃণমূল কর্মীরা চোর স্লোগান দিতে থাকেন সিপিএম কর্মী সমর্থকদের লক্ষ্য করে। পাল্টা সিপিআইএম কর্মী সমর্থকরা চোর স্লোগান দিতে থাকে তৃণমূলের উদ্দেশ্যে। মুহূর্তে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত দুই পক্ষকে থামাতে ঘটনাস্থলে পৌঁছে যায় র্যাব। পরে সিপিএম কর্মীরা পুলিশের সাথে বচসায় জড়িয়ে পড়ে। ঘটনা ঘিরে পরিস্থিতি তৈরি হয় তমলুকে। পুলিশের পক্ষ থেকে দুপক্ষের মাঝে ব্যারিকেড গড়ে তোলা হয়। বেশ কিছুক্ষণ তপ্ত পরিস্থিতি থাকার পর ধীরে ধীরে দুই পক্ষই নমিনেশন জমা করে ফিরে যান। রাজ্যের যেসব জায়গায় নমিনেশন জমা দেওয়া কড়া ব্যবস্থা করা হয়েছে, রাত্রির সঙ্গে নামের তালিকা আগে থেকে জমা দেওয়া থেকে 3 জন ব্যক্তি ছাড়া আর কাউকে নমিনেশন জমা দেওয়ার সময় ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। মনোনয়নপত্র যেখানে এসডিও বা অন্যান্য অফিসগুলিতে জমা নেওয়া হচ্ছে, তার অনেক আগেই ব্যারিকেড করে পুলিশ রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের আটকে দিচ্ছে। মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের সামনে রহস্যময় ড্রোন। মালতীপুরের জনসভা সেরে গাজল যাওয়ার সময় হেলিকপ্টারে ওঠার সময় নজরে পড়ে ড্রোনের গতিবিধি। বেশ কিছুক্ষণ হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে নিজের বিষয়টার ওপর নজর রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কারা এসব করছেন তা নজরে রাখা দরকার, পুলিশের এদেরকে চিহ্নিত করতে হবে। ঘটনার পরেই জড়িত সন্দেহে 3 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজল যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার সময় আচমকা আকাশে দেখা যায় একটি রহস্যময় ড্রোন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে রহস্যময় ড্রোনটির গতিবিধিতে নজরদারি চালান। 26-এর নির্বাচনের দামামা বেজে গিয়েছে। রাজ্য জুড়ে চলছে জোরো প্রচার।
সব দলের প্রার্থীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, আম জনতার কাছে গিয়ে তাদের সমস্যার কথা শুনছেন। রাজ্য জুড়ে দলের প্রার্থীদের হয়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদহে একাধিক জনসভা ও রোড শো রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিন দুপুরে প্রথমে মালতীপুরে নির্বাচনী জনসভা করেন তিনি, তারপর যাওয়ার কথা গাজলে। এদিন গাজল যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে ওঠার সময় আচমকা আকাশে দেখা যায় একটি রহস্যময় ড্রোন। স্বাভাবিকভাবেই সকলে হতচকিত হয়ে পড়েন। মুখ্যমন্ত্রী সফরের সময় আকাশপথ পরিষ্কার থাকার কথা, সেখানে এই ড্রোনের ঘোরাফেরা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দেয়। বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রী নিজে হেলিকপ্টারের সিঁড়িতে দাঁড়িয়ে উদ্বিগ্ন দৃষ্টিতে রহস্যময় ড্রোনটির গতিবিধিতে নজরদারি চালান। রাজ্যে ভোটের দামামা বেজে উঠতেই সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন দেখা দিয়েছে, মমতা সরকারের জনপ্রিয় প্রকল্পগুলোর টাকা কি এই এপ্রিল ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে? লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, বার্ধক্য ভাতা ও কন্যাশ্রীর মতো একাধিক প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি মানুষ প্রতি মাসে আর্থিক সাহায্য পান। সাধারণত প্রতি মাসের 10 তারিখের মধ্যে এই ভাতার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যায়। কিন্তু বর্তমানে লোকসভা ভোটের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ায় এই অর্থ প্রদান নিয়ে ব্যাপক জল্পনা ও সংশয় তৈরি হয়েছে। নির্বাচনী বিধি অনুযায়ী ভোটের সময় নতুন কোনো সরকারি প্রকল্প ঘোষণা বা নতুন করে আর্থিক সুবিধা বিতরণে একাধিক বিধিনিষেধ থাকে। আর এই কারণেই অনেকের মনে আশঙ্কা জেগেছে যে এপ্রিল মাসে হয়তো ভাতার টাকা সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। বিশেষ করে 21 থেকে 40 বছর বয়সীদের জন্য মাসিক 1500 টাকার যুবসাথী বা বেকার ভাতা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন আবেদনকারীরা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেই আশ্বস্ত করেছিলেন যে যাদের আবেদন প্রক্রিয়ায় ত্রুটি বা ডুপ্লিকেট সমস্যার কারণে টাকা আটকে আছে তাদের ডেকে নিয়ে সংশোধন করা হবে এবং প্রত্যেকের ভাতার টাকা পাবেন। বিধানসভা নির্বাচনের মুখে উত্তপ্ত মুর্শিদাবাদ। শনিবার সকালে বহরমপুর পুরসভার 19 নম্বর ওয়ার্ডে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে ঘিরে তৃণমূল কর্মীদের প্রবল বিক্ষোভের জেরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে কার্যত ঘেরাটোপ তৈরি করে অধীর চৌধুরীকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যেতে হয়। শনিবার সকালে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে 19 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে বেরিয়েছিলেন বহরমপুরের বিদায়ী সাংসদ তথা কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। অভিযোগ, তিনি এলাকায় ঢুকতেই স্থানীয় তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে বিশাল এক মিছিল এসে তার পথ আটকায়। মুহূর্তের মধ্যে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল কর্মীদের পক্ষ থেকে অধীর চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান দেওয়া শুরু করে। কংগ্রেস কর্মীরা পাল্টা স্লোগান দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়। পরিস্থিতি কেবল স্লোগানে সীমাবদ্ধ থাকেনি, তৃণমূল ও কংগ্রেস কর্মীদের মধ্যে ব্যাপক ধাক্কাধাক্কি ও হাতাহাতি শুরু হয়ে যায়। রীতিমতো সংঘর্ষের উপক্রম তৈরি হয় 19 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাধা দিলে তৃণমূল কর্মীদের সঙ্গে পুলিশেরও ব্যাপক ধস্তাধস্তি বাধে। পুলিশ কর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কোনো মতে অধীর চৌধুরীকে উদ্ধার করে বিক্ষোভস্থলের বাইরে নিয়ে যান। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অধীর চৌধুরীর জনপ্রিয়তায় ভয় পেয়ে তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা ও বাধা সৃষ্টির চেষ্টা করছে। এসআইআরের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে তাদের বেনাগরিক করে দেশের বাইরে বার করে উদ্ধৃত জমিতে উন্নয়নের কথা শোনালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শুক্রবার শ্যামপুরে কর্মী সভায় বলেন, আমরা বাংলাদেশি খুঁজতে নেমে পড়েছি, আমাদের অবস্থান চিহ্নিত করো, বাদ দাও, তারপর দেশে ফেরত পাঠাও। এটা কোনো ধর্মশালা নয়, কোঠাবাড়ি নয় যে যার যখন ইচ্ছে হবে এখানে ঢুকে পড়বে। আপনাদের এখানে ইরিগেশনের কাজকর্ম যদি না পারে, সেচের আওতায় যদি বেশি জমি না নিয়ে আসা যায়, গ্রাম সড়ক যোজনার কাজগুলোকে একটু তৃণমূলের ভালোবাসা মুক্ত করা না যায়, তাহলে কিন্তু আপনাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারবেন না। শ্রমিক বিজেপিতে ভোট দেওয়ার কথা জানিয়ে বলেন, যাদের মনে হবে বিজেপির প্রতীকে হাত দিতে অসুবিধা হচ্ছে, তারা ডান হাত দিয়ে না হলেও বাম হাত দিয়ে বিজেপির বোতাম টিপুন, কিন্তু ভোটটা বিজেপিকে দিন। শ্যামপুরে এবার প্রার্থী দিয়েছে ফরওয়ার্ড ব্লক। ফবকে কটাক্ষ করে তিনি বলেন, সিপিএমের সঙ্গে থেকে বাঘ বিড়াল হয়ে গিয়েছে, বিড়ালটি খাটের তলায় থেকে যে মিউ মিউ করছে তাকে তো বাঁচাতে হবে।
তাকে দুধ টুধ খাওয়ান, কিন্তু বাড়ির মধ্যেই রেখে দিন, বাইরে বের হতে দেবেন না। কংগ্রেসের 294টা আসনে প্রার্থী দেওয়াকে তিনি দুর্ঘটনা বলে অভিহিত করেন। মুর্শিদাবাদে গোলমালের প্রসঙ্গ তুলে বলেন, মুর্শিদাবাদে যা হয়েছে সেটাতে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। যারা ইন্দিরা গান্ধী মেমোরিয়াল লাইব্রেরি পড়িয়েছে তারাই মুর্শিদাবাদে গোলমাল পাঠিয়েছে। বিধানসভা ভোটের রণধমামা ব্যস্তেই উত্তপ্ত বীরভূমের রাজনীতি। এবার বাড়ি বাড়ি গিয়ে সারের কুপন বিলি করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। জানিয়ে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে সরব হয়েছে বিজেপি। জেলা জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানোতর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুদিন ধরে সাঁইথিয়া বিধানসভার বনগ্রাম অঞ্চলের বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মীরা একটি করে কুপন বিলি করছেন। তৃণমূল কংগ্রেসের বনগ্রাম অঞ্চলের পক্ষ থেকে ছাপা এই কুপনটিতে রয়েছে চমকপ্রদ সব তথ্য। কুপনের মাঝে রয়েছে জোড়াফুল প্রতীক, দুই পাশে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করজোড়ে ছবি, নিচে প্রাপকের নাম, ঠিকানার জায়গা এবং একটি শাড়ির ছবি। অভিযোগ উঠেছে, আগামী 5ই এপ্রিল সাঁইথিয়ায় দলের কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের একটি সভা রয়েছে। ওই সভায় কুপন দেখালেই মহিলারা শাড়ি পাবেন, এমন প্রলোভন দিয়েই এই কুপন বিলি করা হচ্ছে। বিষয়টি প্রকাশ্যে আসতে কড়া ভাষায় তৃণমূলকে আক্রমণ করেছেন সাঁইথিয়ার বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা। ভোটের আগেই নিজের জেলার বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবির এবং তার দল জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুনের নতুন দলে ভাঙন ধরালো শাসক দল তৃণমূল কংগ্রেস। হুমায়ুনের দল ছেড়ে তৃণমূলেই ফিরে এলেন মুর্শিদাবাদ বিধানসভা এলাকায় জনতা উন্নয়ন পার্টির পর্যবেক্ষক শফিকুল ইসলাম। জনতা উন্নয়ন পার্টির ওই নেতার সঙ্গে তৃণমূলে দেন হুমায়ুনের দলের আরও শতাধিক কর্মী। কিন্তু দলবদলের কারণ হিসেবে তার জনতা উন্নয়ন পার্টির নেতা যে যুক্তি দিয়েছেন, তাতে ভোটের আগে হুমায়ুন কবিরের অস্বস্তি বাড়ল। মুর্শিদাবাদ জেলায় শাসক দলকে তিনি বড়সড় ধাক্কা দেবেন বলেও দাবি করেছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। যদিও হুমায়ুনকে এবার তার জেলাতেই পাল্টা চাপে ফেলল শাসক দল। শুক্রবার বহরমপুর জেলা তৃণমূল কার্যালয়ে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়ের হাত ধরে প্রায় শতাধিক কর্মীকে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করেন জনতা উন্নয়ন পার্টির নেতা শফিকুল ইসলাম। দলবদলের পর তিনি বলেন, দলের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তৃণমূল ছেড়ে হুমায়ুন কবিরের হাত ধরে জনতা উন্নয়ন পার্টিতে যোগদান করেছিলাম, কিন্তু জনতা উন্নয়ন পার্টিতে থেকে কোনোভাবেই বিজেপিকে শক্তিশালী করতে চাই না। সেই কারণেই বিজেপিকে রুখতে তৃণমূলে ফিরে এলাম। তৃণমূল ইতিমধ্যেই হুমায়ুনের নতুন দলকে বিজেপির বি টিম বলে প্রচার শুরু করেছে। হুমায়ুনের দল ছেড়ে বেরিয়ে এসে শফিকুল ইসলাম যে অভিযোগ তুলেছেন, তাতে জনতা উন্নয়ন পার্টির প্রধানের অস্বস্তি বাড়ল। মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায়ের দাবি, শফিকুল ইসলাম সহ বাকি কর্মীদের যোগদানে ভোটের আগে ওই কেন্দ্রের শাসক দলের শক্তি অনেকটাই বাড়ল। বিধানসভা নির্বাচনে এবার রাজ্যের শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আসাদুদ্দিন ওয়েসির এমআইএম সঙ্গে জোট বেঁধেছেন হুমায়ুন কবির। রাজ্যে 200-র বেশি আসনে প্রার্থী দিয়েছে জনতা উন্নয়ন পার্টি এবং মিমের জোট। গোটা রাজ্যে না হলেও মুর্শিদাবাদে ভোট কাটাকাটির ক্ষেত্রে হুমায়ুনের নতুন দল ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। হুমায়ুন নিজে মুর্শিদাবাদের রাজিনগর এবং নওদা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন।